হ্যালো বন্ধুরা, আজকে এই দুটো বই নিয়ে কথা বলবো। এবছর কলকাতা বইমেলা থেকে এই দুটো বই আমি কিনেছি। তো এই দুটো বই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই বইটা নিয়ে আলোচনা করার আগে এই বইটা নিয়ে একটু কথা বলে নিই। এই বইটার নাম হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড আর অমরত্বের টাইমলাইন। অভ্রদীপ ঘটক বলে একজন লেখকের লেখা এই বইটা। এটা হচ্ছে একটা গ্রাফিক বুক। ওকে, বইটার মধ্যে অনেক খুবই কালারফুল, অনেক ছোট ছোট বিষয়। এই বইটার যে উপরের যে পৃষ্ঠাটা একদম ফার্স্ট যে কভার পেজ, সেখানেও অনেক কিছু লেখা আছে এবং বইয়ের ভিতরটা খুবই কালারফুল যদি আমরা দেখি। ওকে, প্রত্যেকটা পৃষ্ঠা খুবই কালারফুল এবং প্রত্যেকটা পেজ হচ্ছে অয়েলি পেপার দিয়ে তৈরি। এবং এই বইটাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে, এটা কিন্তু কোনো গ্রাফিক নভেল নয়। এটার মধ্যে কোনো উপন্যাস বা গল্প বা কোনো স্টোরি নেই, বরং তার পরিবর্তে এটার মধ্যে যেটা আছে সেটা একটা মেমোয়ারের মতো। ওকে, যখন 2020 সালে লকডাউন হয় তখন কি ঘটনা ঘটেছিল সেটাকে একটা প্যারাগ্রাফ দিয়ে একটা জায়গাতে লিখেছে। এবং এই বইটাকে তুমি যে কোনো পৃষ্ঠা থেকে পড়া শুরু করতে পারো। এটা একটা নন ফিকশন বইয়ের মতো। ওকে, যে লেখক তার জীবনের বিভিন্ন টুকরো টুকরো ঘটনা, ছোট ছোট ঘটনা, সেটাকে তিনি বিভিন্ন গ্রাফিকের মাধ্যমে এখানে প্রকাশ করেছেন, রিপ্রেজেন্ট করেছেন এবং ছোট ছোট প্যারাগ্রাফ সেখানে লিখেছেন। ওকে, বইটা খুবই কালারফুল বই, খুবই সুন্দর ডিজাইন বইটা। বাংলাতে এরকম ধরনের বই পাবলিশ হয় সেটা আমার জানা ছিল না, বা হয়তো এটাই প্রথম বই। ওকে, সাধারণত গ্রাফিক নভেল বাংলাতে কিছু আছে কম হলেও, এবং বেশ ভালো কিছু বই আছে, কিন্তু নন ফিকশন এই প্রথম প্রবাবলি। এবং লেখকের জীবনের টুকরো টুকরো ঘটনা একদিকে, তার সাথে সাথে সেই সময়কালে সমাজে কি ঘটনা ঘটছে সেগুলো একদিকে তিনি হচ্ছে এই বইতে লিখেছেন। ওকে, তো বইটার নাম হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড আর অমরত্বের টাইমলাইন। নাও এই বইটা 1200 টাকা দাম প্রিন্ট ফেলা আছে, বাট আমার কাছ থেকে 1000 টাকা মতো নিয়েছে। তো বইটা বেশ কস্টলি, বাট বইটা বেশ কালারফুল, সেদিক থেকে খুবই ভালো। এবারে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় বইয়ের ব্যাপারে। এই বইটা অ্যাকচুয়ালি আমি নিজের জন্য নিইনি, এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি। ও এই বইটা কিনে দিতে বলেছিল, তোর জন্য এটা কিনে দিয়েছি। ওকে, না এবারে হচ্ছে আছে এই বছর আমি এই একটাই বই কিনেছি কলকাতা বইমেলা থেকে। সাধারণত কলকাতা বইমেলা থেকে আমি বই কিনি না, জাস্ট একটা কোনো হয়তো বই আমি কিনে আনি বই দেখার পর বা ঘোরার পর, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য বই মেলাতে যাওয়া। নাও এটা হচ্ছে কি দ্য পেঙ্গুইন ক্লাসিক্স বুক, হেনরি এলিয়ট বলে একজন লেখকের লেখা। ইনি একজন লেখক এবং একজন এডিটর। ওকে, মোস্ট প্রবাবলি উনি পেঙ্গুইন পাবলিকেশন হাউসেরই এডিটর, এবং তার সঙ্গে উনি দ্য গার্ডিয়ান বা অন্যান্য কিছু নিউজ পেপারের সঙ্গে কিছু কাজ করেছে। নাও এই বইটার কভার পেজটা যদি আমরা দেখি, খুব সুন্দরভাবে কালারফুলি ডিজাইন করা। এখানে ছোট ছোট এলিমেন্ট ইউজ করা হয়েছে, যেমন এখানে হচ্ছে পুরানো দিনের একটা মাস্ক, যোদ্ধারা যুদ্ধ করতে যাওয়ার সময় যেটা ব্যবহার করতো সেটা এখানে একটা ছবি আছে, একটা ফুলের এখানে একটা ছবি আছে, একটা পেঙ্গুইনের ছবি আছে, এখানে একটা পাখির ছবি, এটা একটা পেঁচা টাইপের একটা পাখির ছবি। ওকে, এটা হচ্ছে ওই আলাদিনের যে প্রদীপ তার ছবি। ওকে, এটা একটা মোস্ট প্রবাবলি একটা নৌকার যে পাল তোলা নৌকার একটা ছবি। ওকে, বিভিন্ন এখানে একটা চাকার ছবি ইউজ করা হয়েছে। তো বিভিন্ন রকমের এলিমেন্ট ইউজ করা হয়েছে। এবং এর ব্যাক সাইডে এখানে একটা কোটেশন লেখা আছে, একটা না বেসিক্যালি দুটো কোটেশন আমরা বলতে পারি। এই দুটো হচ্ছে চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট বলে একটা বই থেকে এই দুটো কোটেশন নেওয়া হয়েছে। নাও এই দুটো কোটেশন অলিভার টুইস্ট থেকে নেওয়া হয়েছে কেন? কারণ এই বইটা অ্যাকচুয়ালি কোনো বিষয় সম্পর্কে নয়। কি বিষয় নিয়ে আমি বলবো, তবে তার আগে বলি এটা কোনো বিষয় সম্পর্কে নয়, ফিলোসফি সাইকোলজি বা এরকম ধরনের কোনো বিষয় নয়, বরঞ্চ এটাকে আমরা বলতে পারি কি মেটা বুক। যেমন মেটা সিনেমা হয়, মেটা ফিকশন হয়, তেমন এটাকে আমরা বলতে পারি এক ধরনের মেটা বুক টাইপ অফ থিং। অর্থাৎ বুক হুইচ ইজ অ্যাবাউট বুকস, বই নিয়ে লেখা একটা বই। কত রকমের বই বা কি ধরনের বুকস হয় সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই বইতে। এবং চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট একটা সিচুয়েশন আছে যেখানে অলিভার একটা লাইব্রেরি দেখে যেখানে অনেক বুকস রাখা আছে, এবং সেখানে তার এক্সপ্রেশনটা কেমন হয়, বা সেখানে যখন সে ইন্টারঅ্যাক্ট করে অন্য একটা ক্যারেক্টারের সঙ্গে, তখন অনেক বই দেখে তার যে ফিলিংসটা হয়, তার যে এক্সপেরিয়েন্স হয়, যে বইগুলো কি কি বৃত্তান্ত, সেটা নিয়ে সেই জায়গা থেকে একটা কোটেশন এখানে তুলে দিয়েছে এই বইয়ের মধ্যে হেনরি এলিয়ট যিনি লেখক। এবার হচ্ছে বইয়ের ভিতরে যদি আমরা দেখি, বইটা দেখে অনেক মোটা মনে হচ্ছে যে 1000 পৃষ্ঠার কাছাকাছি হয়তো বইটা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি বইটা কিন্তু অতটা মোটা নয়। বইটা 450 পেজের। বইটা এতটা মোটা কেন মনে হচ্ছে? বিকজ এর যে পেপারগুলো আছে সেগুলো হচ্ছে বেশ খুবই কালারফুল।
ওকে, এবং খুবই অয়েলি, বেশ মোটা পৃষ্ঠাগুলো, যার ফলে হচ্ছে এরকম বেশি মোটা মনে হচ্ছে। বইটা কি নিয়ে লেখা? বইটা হচ্ছে, বইয়ের মধ্যে অনেকগুলো বুকস এর ছবি দেওয়া আছে, যেমন আমরা এখানে যদি আমরা দেখতে পাই, তাহলে এখানে একটা বই, এবার এই বইটা সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে। এই একটা বই, তার সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে। এই বইটা কি টপিকের উপরে লেখা সেটা নিয়ে এখানে বলা হয়েছে। ওকে, এই বইটার এখানে একটা ছবি দেওয়া হচ্ছে যে আলেকজান্ডার পুশকিনের টেলস অফ বেলকিন অ্যান্ড আদার প্রোজ রাইটিং বলে একটা বই। ওকে, টেলস অফ বেলকিন, তো সেই বইটার ছবি এখানে দেওয়া হয়েছে এবং সেই বইটা কি নিয়ে লেখা তার একটা ইন্ট্রোডাকশন এখানে দেওয়া হয়েছে। তো এরকম ভাবে বিভিন্ন যে বই, যত ক্লাসিক বই আছে, যত ক্লাসিক বই পেঙ্গুইন ক্লাসিক থেকে এসছে, সমস্ত বইয়ের হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। বইটা খুবই কালারফুল, খুব সুন্দর বই, মানে এত সুন্দর ডিজাইন বইটার, ঠিক আছে, মানে বাইন্ডিং থেকে শুরু করে ভিতরে প্রত্যেকটা পেজ, বইটা বিভিন্ন এরাতে ডিভাইডেড করা হয়েছে, মানে অ্যানসিয়েন্ট টাইম, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এজ। তো যখনই একটা এরা থেকে অন্য এরাতে যাচ্ছে, মাঝখানে এরকম একটা বেশ একটা ভেলভেট একটা পেপার ইউজ করা হয়েছে। এখানে যেমন রেড, কোনো জায়গাতে হচ্ছে ফর এক্সাম্পল এখানেও রেড ইউজ করা হয়েছে, বাট অনেক জায়গাতে গ্রিন, তারপর বিভিন্ন রকমের কালার এখানে ইউজ করা হয়েছে। যেমন এর আগেরটা যদি আমরা দেখি, এখানে ফর এক্সাম্পল এই যে এখানে একটা অন্য কালার ইউজ করা হয়েছে রেনেসাস এরার জন্য। ওকে, তো তার আগের এরা যদি আমরা দেখি, সেখানে হচ্ছে গ্রিন কালার ইউজ করা হয়েছে। ওকে, মিডিল এজেসের জন্য। ওকে, তো এরকম একটা ভেলভেট কালারের একটা পেপার বা একটা পেজ ইউজ করা হয়েছে একটা এরা থেকে আরেকটা এরার বুকসগুলোকে মানে সেপারেট করার জন্য। যেমন এই বইটার মধ্যে বিভিন্ন সেগমেন্ট, যেমন এখানে চীন, তারপর ফর এক্সাম্পল জাপান, ওকে, তারপর তারপরে পোয়েট্রি, বিভিন্ন টপিক অনুযায়ী ডিভাইডেড করা হয়েছে, ফিলোসফি, পোয়েট্রি এরকম, আবার চীন, জাপান, রাশিয়া এরকম ভাবেও ডিভাইডেড করা হয়েছে বইটাকে। ওকে, বিভিন্ন দেশের নাম দিয়ে, যেমন ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেখি ব্রিটেন, ওকে, ব্রিটেনের বুকসগুলো একটা আলাদা সেগমেন্ট আছে এখানে। ওকে, নাও এখানে আমরা দেখতে পাচ্ছি রোম্যান্টিক্স এরার কথা আলাদা করে লেখা আছে, এখানে ব্রিটেনের কথা লেখা আছে। তো এখানে এরপরে ব্রিটেনের বিভিন্ন রাইটিংসের বই দেওয়া আছে। নাও এই বইটার দাম যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে 2000 টাকা এখানে প্রিন্ট ফেলা আছে বইটার দাম। তো আই থিঙ্ক 1800 টাকা বইটা নিয়েছে। ওকে, তো এটা সব থেকে কস্টলি বই আমি কিনেছি এমনটা নয়, বাট এটা বেশ কস্টলি, যে কটা বই আমার কালেকশনে আছে তার মধ্যে এটা একটা। এর থেকে বেশি কস্টলি বই আমি একটা নিয়েছিলাম, একটা না হয়তো, যেমন একটার কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে উইলিয়াম জেমসের প্রিন্সিপাল অফ সাইকোলজি বলে, ওই বইটা আই থিঙ্ক 2800 বা সামথিং এরকম নিয়েছিল। ওকে, আর তারপরে এই বইটা, কিন্তু ওই বইটা কস্টলি ছিল বিকজ ওই বইটা অ্যাভেলেবিলিটি বা প্রিন্ট অনেক কম, সেই জন্য। ওটা কিন্তু অ্যাস্থেটিক্যালি এত ভালো বা এরকম ধরনের বই নয়। ওকে, এই বইটা যেমন একটা এনসাইক্লোপিডিয়াটিক বই, একটা অনেক ভাস্ট রেঞ্জের বিভিন্ন বুকস নিয়ে আলোচনা করা হয়েছে, খুব কালারফুল, একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে, একটা খুব স্টাইলিস্টিক ওয়েতে বইটা ডিজাইন করা হয়েছে। ওকে, ওইটা জাস্ট একটা নর্মাল একটা মানে সাইকোলজির যেমন বই হয়, ফিলোসফির যেমন আমরা বই পড়ি, সেটা ওই ধরনের বই, কিন্তু অ্যাভেলেবিলিটি কম থাকার জন্য বইটা অনেক বেশি কস্টলি। বাট এই বইটার যে কস্ট, সেটা অনেক জাস্টিফাইড বলতে গেলে, কারণ এই বইটার ডিজাইন অনুযায়ী খুবই ভালো, বইটা খুবই সুন্দর। তো বইটা কিনেছি জাস্ট 2 দিন কি 3 দিন হলো, বাট তারপর থেকে এখনো পর্যন্ত বইটা কোনো সোর্স অফ নলেজ হিসেবে কাজ করছে না আমার জন্য, বরং একটা ডিস্ট্রাকশনের মতো কাজ করছে। কারণ আমি একটা করে কাজ করছি, এদিক ওদিক ঘুরছি, বা কোনো একটা টাস্ক কমপ্লিট করছি, তারপরে এসে বইটা জাস্ট পৃষ্ঠা উল্টাচ্ছি, একটুখানি দেখছি, পড়ছি, আবার একটা কাজ করছি, আবার বইটা একটু দেখছি, এরকম মানে জাস্ট মানে কি বলবো, ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছে আর কি বইটা কন্টিনিউয়াসলি। কারণ বইটা কিনে আমি খুবই স্যাটিসফাইড, এত সুন্দর বইটা, মানে এত কালারফুল প্রত্যেকটা। একদম বইটার এন্ড পোর্শনে যদি আমরা দেখি, তাহলে একটা ভল্টস দেওয়া আছে, মানে এখানে পেঙ্গুইন ক্লাসিক একদম যে পাবলিকেশন হাউস, সেটা অনেক আগের থেকে কত রকম ডিজাইনে বই পাবলিশ করেছে, সেগুলো সমস্ত রকমের ডিজাইনের যে কভার পেজ, সেগুলো দেওয়া আছে, ঠিক আছে, তার একটা হিস্ট্রি পুরো দেওয়া আছে। ওকে, তো এটা খুবই সুন্দর, ওকে, খুব দারুণ দেখতে লাগছে এখানে। যেমন এখানে আমরা দেখতে পাবো যে অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফি, মানে প্লেটোর বিভিন্ন বই, গর্জিয়াস বা হচ্ছে আর্লি ডেজ অফ সক্রেটিক ডায়ালগ বা আর্লি সক্রেটিক ডায়ালগ, সেগুলো এখানে সব দেওয়া আছে, সেই বইটা সম্পর্কে ইন্ট্রোডাকশন। এটার উপরে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিওস তৈরি করা হয়েছে, বইতে কি আলোচনা করা হয়েছে না কি বৃত্তান্ত। প্লেটোর সব থেকে ইম্পর্টেন্ট রাইটিং এটা, যেটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। এই বইতে এটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির সব থেকে মানে প্রথম এবং প্রধান বইগুলোর মধ্যে একটা। ওকে, এটা ছাড়া ওয়েস্টার্ন ফিলোসফি হয়তো স্টার্টই হতো না। নাও সেই রিপাবলিক সম্পর্কে এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, বইটা কি নিয়ে।
এই বইতে প্রথম আইডিয়াল সোসাইটির কথা আলোচনা করা হয়েছে, ওকে, ফিলোসফির কথা, সাইকোলজির কথা আলোচনা করা হয়েছে। এবং এই বইটা নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে প্লেটোর, ওকে, প্লেটোর অ্যালিগরি অফ দ্য কেভ, দ্য লাইন, তারপর দ্য মানে 3C মাইলস যেটা, সেটা নিয়ে পুরো ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করে দেখতে পারো। এরপরে ফর এক্সাম্পল যদি আরেকটা বইয়ের কথা দেখাই, এই যে দ্য মেটামরফোসিস বলে একটা বই, এটা হচ্ছে ফ্রান্স কাফকার লেখা মেটামরফোসিস নয়, সেটা হচ্ছে শুধু মেটামরফোসিস, আর এই বইটার নাম হচ্ছে দ্য মেটামরফোসিস। এটা হচ্ছে ওভিডের লেখা একটা বই, যে বইটার নাম হচ্ছে দ্য মেটামরফোসিস। এটা কি নিয়ে? এই বইটাতে কি হচ্ছে, একটা মানে সুররিয়েল একটা, মানে কি বলবো, একটা রিয়েলিটির ঊর্ধ্বের একটা জগৎ সম্পর্কে দেখানো হচ্ছে, বা বাস্তব এবং মিথ দুটোকে মিলিয়ে মিশিয়ে দেখানো হচ্ছে এই বইয়ের মধ্যে, যেখানে অনেক অনেক ক্যারেক্টার যারা প্রেমে পড়ছে, প্রেমে পড়ার পর তাদের মধ্যে একটা রূপান্তর হচ্ছে। একবার তারা যখন কাউকে ভালোবাসছে, তারপরে তাদের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে এবং তারা চিরকালের জন্য পাল্টে যাচ্ছে, এবং তারা তারপরে আবার অন্য রূপে জন্মগ্রহণ করছে, তারপর আবার তারা প্রেমে পড়ছে, তারপর তারা চিরকালের জন্য পাল্টে যাচ্ছে। এবং ক্যারেক্টার্সগুলো পাল্টে গিয়ে কেউ একটা স্টোন হয়ে যাচ্ছে, কেউ একটা গাছ হয়ে যাচ্ছে, কেউ একটা পাখি হয়ে যাচ্ছে, বা কেউ একটা আকাশের স্টার বা কোনো একটা তারা হয়ে যাচ্ছে। তো বিভিন্ন মানে মিথোলজিক্যাল ঘটনা ঘটছে, একদম ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স থেকে শুরু করে, ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড থেকে শুরু করে, মানে সমস্ত ঘটনা আপ টু মোস্ট প্রবাবলি জুলিয়াস সিজার, ওকে, জুলিয়াস সিজার এর সময়কাল পর্যন্ত, মানে পুরো ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে সেখান থেকে পরপর ঘটনাগুলো ঘটতে ঘটতে জুলিয়াস সিজারের সময়কাল পর্যন্ত এই মেটামরফোসিস বইটা কভার করে। কিন্তু এটা একটা সুররিয়েল টাইপ অফ রাইটিং, একটা মানে পোয়েট্রির ফর্মে লেখা একটা। এই বইয়ের প্রধান থিম হচ্ছে লাভ, প্রেম বা ভালোবাসা, কিন্তু তার আড়ালে বইটা যেটা দেখাতে চায় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা রূপান্তর, মেটামরফোসিস হয়ে যাওয়া, রূপান্তরিত হয়ে যাওয়া অন্য একটা বিষয়। তো সেটা নিয়ে এখানে আলোচনা, এরকম প্রত্যেকটা বইয়ে ছোট ছোট ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এই বইটা এই বছরে আমার পড়ার লিস্টের মধ্যে আছে, তো অবশ্যই এটা পড়লে, এটা নিয়ে ডিটেলস আমাদের চ্যানেলে আমি আলোচনা করব। ওকে, নাও ওভিডের মেটামরফোসিস, এই যে মানে বর্তমানে এই ভার্সনটা আমরা এখন কিনতে পাই, আগে এই পিকচারটা যেটা দেখতে পাচ্ছি এই কভার পেজে বইটা আমরা পেতাম। ওকে, তো এই ছিল আমার বই বুক রিভিউ। আশা করি এই বইটা তোমাদের ভালো লেগেছে, এবং এই একটা বই যেটা আমার ভাইয়ের জন্য নিয়েছি, তো এটাও আশা করি খুব ইন্টারেস্টিং লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা চাও যে আরও আমি এরকম ধরনের ভিডিওস বানাই, বিভিন্ন নতুন ধরনের বুকস নিয়ে, বিভিন্ন বই নিয়ে আলোচনা করি, মানে ডিফারেন্ট টাইপ অফ বুকস, যে বইগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভ্যালুয়েবল অ্যাকচুয়ালি, কিন্তু আলাদা ধরনের, যেটা নিয়ে সাধারণত তুমি ইউটিউবে দেখতে পাবে না। ওকে, যেমন ফর এক্সাম্পল আমি বোর্গেসের একটা বইয়ের কথা আগে একটা ভিডিওতে বলেছিলাম, এই যে কনভারসেশন বলে, লাস্ট ইয়ার কোন কোন বই পড়েছি সেই যে ভিডিওটা বানিয়েছিলাম আমি, তো সেই ভিডিওতে এই বইটার কথা বলেছিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই একটা বিউটিফুল রাইটিং, খুব সুন্দর একটা বই এটা, কিন্তু এটার কথা তুমি কোনো বুক হল ইউটিউব ভিডিওতে তুমি কোথাও পাবে না এই বইটার কথা। সবাই সেই একই বইয়ের কথা বলবে, সেই রিচ ড্যাড পুয়ার ড্যাড, তারপর ওই অ্যাটমিক হ্যাবিটস, ওই সেই বই তুমি পড়ে যাও, ঠিক আছে, ওই একই জিনিস, ঠিক আছে। দে আর নট গোয়িং টু টক অ্যাবাউট বিউটিফুল বুকস। তো তুমি যদি চাও, বা তোমরা যদি চাও যে আমি এরকম ডিফারেন্ট ফ্লেভারের বুকস নিয়ে কথা বলি, ক্লাসিক বুকস বিশেষ করে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং আমি তাহলে সেই টপিকের উপরে ভিডিওস বানাবো। আমাদের চ্যানেল থেকে একটা ডোনেশন বেস কোর্স লঞ্চ করা হয়েছিল, যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট। তো যদি তোমাদের মধ্যে অনেক অনেক স্টুডেন্ট জয়েন করেছিল বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, এবং আরও বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইরের কান্ট্রি থেকেও অনেকে যুক্ত হয়েছিল, যেখানে আমরা 50টারও বেশি আলাদা আলাদা মাইন্ডসেট নিয়ে আলোচনা করেছিলাম। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কি ধরনের মাইন্ডসেট প্রয়োজন তার একটা চেকলিস্ট সেখানে দিয়েছিলাম। তো যদি তোমরা এখনো সেই কোর্সে যুক্ত না হয়ে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করে জাস্ট অ্যাডভান্স মাইন্ডসেট বলে লিখলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। এবং এই কোর্সটা হচ্ছে ডোনেশন বেস কোর্স, যার ফলে যে কেউ এই কোর্সে যুক্ত হতে পারবে যে কোনো সামান্য পরিমাণ অর্থ ডোনেট করার মাধ্যমে। ওকে, তো অনেকেই কোর্সে যুক্ত হয়েছে, এবং কোর্সের রিভিউ বা ফিডব্যাক খুবই সুন্দর, প্রত্যেকেরই কোর্সটা খুবই ভালো লেগেছে। এবং যদি তোমরা এখনো যুক্ত না হয়ে থাকো, তাহলে হোয়াটসঅ্যাপে যাও, গিয়ে কন্ট্যাক্ট করো, পরে আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হও। ওকে, আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।